শ্রদ্ধেয় সভাপতি, এই ছবিটা দেখুন। যদি এই ফ্লেক্সে দেখতে না পাচ্ছেন তো সোশ্যাল মিডিয়াতে ছবি আছে, ভিডিও আছে, ফুটেজ আছে, দেখুন। একটা ক্লাস করে বাচ্চার মেয়েকে একটা গোটা ডেড বডি ওর মাকে দিতে পারিনি আমরা। বুকের উপর থেকে আলাদা ছিল, বুকের নিচ থেকে আলাদা ছিল। আজকে আমরা এখানে জমায়েত হতেই পারতাম, হুসেনের মেয়েকে মার বলে নয়, হুসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দাবিতে। আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম, যে হোসেনের বাড়ির যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম, মুলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য। আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে এই খাকি বর্দি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্য, যে তুমি আইনের উপরে নাও, তুমি আইনের নিচে। আমাদের 14 জন সাথী এখন আলিপুর পুলিশ কোর্টে দাঁড়িয়ে আছে গো। 14 জন ছাত্র, যুব পার্টির নেতা। কেন জানেন? জাজ সাহেব ওদের রায় লিখছে, হিয়ারিং হয়ে গেছে, ওদেরকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুরে রাখবে। আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন, আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেন জানেন? আমাদের ওই 14টা সাথীরা পাপ করেছে, ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে, আমরা তার বিচার চাইতে কাল গেছিলাম তার জন্য। আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড়, ব্রাশ, টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে। কেন জানেন? যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না, ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাস্টাডিতে না কোথায় জেল কাস্টাডিতে ভরে দেবে তার জন্য। ভয় পেয়ে যাব। 14 জন কেন, ওটা পশ্চিমবঙ্গের 14 লাখ বামপন্থীকে জেলের গড়াদের পিছনে পুড়ে দিল। তামান্নাদের দাবিতে, ইনসাফের দাবিতে আমাদের আন্দোলন কোনোদিন খাটো হবে না, এই লড়াই চলবে। আগামীকাল থেকে এই জেলাতে বসছে যুবরা। আচ্ছা, আমি গারো আলবা কি নাম বলছো ওর? কি নাম? হ্যাঁ, গাউল আনোয়ার, কালু, ঠিক বলছি না? পটলের ছেলে, ঠিক বলেছি না? ফকরের ছেলে, ঠিক বলছি না? আমি জানতাম না আমি 23 তারিখ সন্ধ্যাবেলা এই পলাশীর এই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই চোর পদার্থ অপদার্থ বেহায়া পুলিশগুলোর সামনে দাঁড়িয়েছিলাম, তো তামান্নার মা এই নামগুলো গড়গড় করে বলছিল, আর পুলিশ বলছে জানেনই তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে। লজ্জা করে না? বেহায়াগুলো কোথাকার, আমাদের পয়সায় খাচ্ছ, আমাদের পয়সায় পড়ছো, আর মোয়াল্লিটা বউ উদ্ধার করতে তোমার বাপের পেটে বাঁচছে। ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে, যারা ছিঁড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে। কোন রাজনীতি? কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? যে রাজনীতিতে এখন গোলামি থেকে বেরিয়ে আসছে, তার একজন বয়স্ক লোক কাছের উপরে দাঁড়িয়ে চোখে জল ফেলছে আর বলছে এই দলরা
করিয়েছে, জেল খেটেছে। আমাদের পার্টি রেলিয়ে সেক্রেটারি বছরের পর বছর নিজের বাড়িতে ঢুকতে পারেনি। এক কোন রাজনীতি পশ্চিমবঙ্গে পুলিশের চোখে ছানি পড়েছে। আরে আমরা ক্যাম্প বসাই গো, আসো তোমাদের ছানি কেটে পরিষ্কার করে দিচ্ছি, যদি দেখতে না পাচ্ছ তো আসো আমরা করিয়ে দিচ্ছি। যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে? মোলান্দিতে তুমি গুন্ডাদেরকে ধরছিলে না কেন? কেন ধরছিলে না? নাকি পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা, এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই? কোনো কাজ নেই। পুলিশদেরকে বলছি, পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে মেয়ে আপনারা যা অন্যায় করছেন, আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন? আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের, পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? বাঁচতে পারবেন না। মানুষ সেদিন পাবলিক ধোলাই দেবে, সেদিন পাবলিক সার্ভেন্টরা রাস্তায় বেরোনোর চাইবে থাকবে না। তাই আপনাদেরকে বলছি, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার জন্য এটা আপনাদের কাজ। কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা? কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন? ভোট হবে আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে। আমি আমার পছন্দ মতো ভোট দিতে পারবো না। আমি আমার পছন্দ মতো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতে পারবো না। আমি আমার পছন্দের কোন রাজনৈতিক দলের হয়ে একটা দেওয়াল লিখতে পারবো না। আরে জিসকা जो जीने आए वो पार्टी करो, কিন্তু ওইটা করতে গেলে তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র দরকার। কোন রাজনীতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে? কোন রাজনীতি? কোথায় যাব বলতে পারেন? কোথায় যাব? তামান্না খাতুন, রেজিনা খাতুনকে ভুলে যাচ্ছি। ক্লাস 3-তে পড়া মেয়েটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো, মেয়েটার গায়ে গুলি লাগলো, মেয়েটা মরে গেল। ভুলে গেছি না? ভুলে যাচ্ছি প্রতিদিন, কারণ প্রতিদিন নতুন ঘটনা। সোনারপুরের মিশনারিতে 80 বছরের সন্ন্যাসী মা খ্রিস্টান মিশনারিতে থাকে, কুষ্ঠ রোগীদের ঘাগুলো নিজের হাতে পরিষ্কার করে আর তার মুখে খাবার খাইয়ে দেয়। সেই 80 বছরের মাকে এরা রেপ করলো গো। সেই 80 বছরের মাকে রেপ করলো এরা। কই 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 সোনারপুরের খ্রিস্টান মিশনারি মা কই? নেই পশ্চিমবঙ্গে। মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা, চলে গেছে। বানপুরের পুষ্পা ঠাকুর 3.5 ফুটের একটা বাচ্চা মেয়ে, 3.5 ফুটের, গোটা শরীরে মদের বোতল দিয়ে 22 জায়গা কেটে দিল, হাইড্রেনে ফেলে দিল। ওর বাপ সারা দিন কাটে লোকের চুল, আর ওর মেয়ে 3.5 ফুটের একটা মেয়েকে 22 জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল। কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই? চোখের জল বুকে দাবিয়ে রেখে আজও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে 10 টাকা 20 টাকায়। এ কোন রাজনীতি? এ কোন রাজনীতি? রূপনারায়ণপুরের পলিটেকনিক্যাল কলেজে একটি মেয়েকে জোর করে টিএমসিপির ইউনিয়ন মদ খাওয়ালো, তার শ্লীলতাহানি করলো। মাকে বাপকে নিয়ে রূপনারায়ণপুরের পলিটেকনিকের মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিল মেয়েটা। কামদুনি, মধ্যমগ্রাম, গেদে, গাইঘাটা, বগটুই, আনিস, সুদীপ্ত, মইদুল, স্বপন, সৈফুদ্দিন, মার্শাল, রাত কাবার হয়ে যাবে।
কাবার হয়ে যাবে রাত। এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে? কোন রাজনীতি? দরকার নেই ওই ঝন্ডা হাতে ধরা। जिसका जो जी में आए वही पार्टी कीजिए, जिसका जो मर्जी में आए उसको वोट दीजिए, जिसका जो मर्जी में आए घर बैठकर अपना दरवाजा अपना खिड़की बंद कर लीजिए। ये राजनीति पश्चिमबंगे चलते पारे ना, चलते पारे ना ये राजनीति पश्चिमबंगे। ये कौन राजनीति? आज করে মেয়েটাকে মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল গোটা সেমিনার হল। গলার হাড় থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল। চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল। মাথার চুলের কাটা ক্লিপটা আধা অংশ যৌনাঙ্গে ঢুকিয়ে দিল। বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে, দৈত্য ছাড়া দানব ছাড়া এই কাজ একা একজনে করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে, আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে। এটা রাজনীতি। মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেচেছে সন্দীপ ঘোষ, বেচেছে। একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করে ভিডিও বানিয়ে বেচেছে, তাকে প্রাইজ পোস্টিং দিয়েছে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে, এই রাজনীতি চলতে পারে না, পারে না রাজনীতি চলতে। যে কাউন্সিলর জোর করে নেতার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলর তাকে চেয়ারম্যান করে দিতে পারে না। এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। এটা রাজনীতি নয়, এটা পেটের ভাতের রাজনীতি নয়, এটা হাতের কাজের রাজনীতি নয়, নয় এটা। যারা খুন করবে, ধর্ষণ করবে, বোম মারবে, তারা প্রাইজ পাবে। আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে, নইলে মর্গে পাঠিয়ে দেবে। এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা? বাংলার এই মেয়েকে চেয়েছিলেন? চেয়েছিলেন এই মেয়েকে? এটা রাজনীতি না, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না, পারো না করতে। বাঁচতে হবে, বাঁচতে। একটি মেয়েকে 3 জন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে, কলেজের ভেতরে। কোথায় যাব পড়তে গো? কোথায় যাব ডাক্তার দেখাতে? কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো? এই কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে? এই কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এই পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়, টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুয়ারের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। সে বলবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে? সে কোথায় গেল এখানকার
অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না যতই তুমি জিতে যাও। পারবে না, তুমি দিতে পারবে না পা। আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে, সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে, জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না। আরে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয়, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয়। আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া কমানোর জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে, বাংলাকে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে। আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনোদিন জাস্টিফাই করেনি। তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে, যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে, যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারতে, যদি বুকের পাটা আছে তো কলকাতা সাউথ ল কলেজে গিয়ে তোমরা বলতে পারতে যে কারাই কাজ করেছে তাদেরকে ধরো। যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না, সেই রাজনীতিকে আমরা বর্জন করছি। এই গুন্ডারাজের রাজনীতি, এই গুন্ডারাজের রাজনীতি পশ্চিমবঙ্গের প্রতিটা হলিতে গলিতে গুন্ডারাজ চলছে। প্রত্যেকটা দিন একটা করে জায়গার নাম লিখছে, প্রত্যেকটা দিন। আজকে তামান্নার রক্ত দিয়ে গোটা মোলান্দিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে। তার মাকে আমরা আর কিছু বলতে পারি না। আপনাদের কাছে আমার কথা, হাত জোড় করে অনুরোধ করে কথা, খুব যন্ত্রণার কথা। পাড়াতে বাইক মিছিল এসেছে, পাড়াতে বলেছে ভোট দিন, ভোট দিন। পেয়ারা গাছের চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতাম আর বলতাম এই চিহ্নে ভোট দিন। সেদিন জানতাম না যে ভোট দেওয়ার মিছিল মায়ের হাত ধরে দরজায় দাঁড়িয়ে দেখলে বোমাটা এসে আমার মুন্ডুটাকে আমার ধর থেকে আলাদা করে দিবে। ছিল না এটা পশ্চিমবঙ্গের রাজনীতি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা যেখান থেকে এসেছেন, ফকরের বেটা, পটলের বেটা, গাওয়ার আপনার এলাকায় নাই তো? যদি আছে তো এদেরকে বন্যপুর শুয়োরের মতন এলাকা ছাড়া করে দিন। আর এদেরকে এলাকা ছাড়া করতে জোট বাঁধুন। আর এলাকা ছাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই। সাহস সাহস আর মেজাজ আর চেক শেষ কথা বলবে। আজকে তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে, আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে। আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না। তুমি বকটুইতে চলে গেলে লাশ কিনতে, তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে, তুমি এই বোমার আঘাতে দুর্টুকরো একটা ডেড বডি, সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে। কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির? কেন হবে না অ্যারেস্ট? কেন ওকে রাস্তায় দাঁড় করিয়ে ওকে জুতো পেটা করা হবে না? কেন হবে না? তার কি অধিকার আছে? সে কোন অধিকারে একটা সন্তানহারা মাকে খামে বন্দি করে কেন তাকে পয়সা দিতে যাবে? এ কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে এরা নামাতে চাইছে? এই রাজনীতির প্রতি ঘৃণা থাকবে না, এই রাজনীতির প্রতি যন্ত্রণা থাকবে না, এই রাজনীতির প্রতি এক রাত ক্ষোভ থাকবে না। মানুষ তো মানুষ। তাহলে আপনি লাশ কিনতে চলে গেলেন আর এ রাজ্যের সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে। আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে। এ রাজ্যের সরকার, এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল। আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি। একে রাজনীতি বলে না, ফিরে বলছি এ রাজনীতি নয়। দেশ গঠন করতে গেলে, রাজ্য গঠন করতে গেলে, বেকারের হাতে কাজ দিতে গেলে, কারখানা চিমনি থেকে ধোঁয়া বার করতে গেলে, পরিযায়ী শ্রমিকদেরকে নিজের কাজে ফেরাতে গেলে, রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার পাশে একটা ড্রেন বানাতে গেলে, সবার বাড়িতে চাল পৌঁছে দিতে গেলে, সবার বাড়িতে মাথার ছাদ তৈরি করে দিতে গেলে এই রাজনীতির বদল ঘটাতেই হবে। যে রাজনীতি
ওদের পেটে পিঠে লাথি মারে, সেই রাজনীতি বদল করতেই হবে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে হবে না। আর যারা লুটে খাওয়াদের মাথায় ছাতা ধরার রাজনীতি করে, इसको राजनीति नहीं बोलते हैं, इसको गुंडा राज बोलते हैं। और पश्चिम बंगाल में गुंडा राज नहीं चल सकता। कि चलबे? चलबे गुंडा राज? खत्म करते হবে। একসাথে সুর মেলাতে হবে। আগে নিজের বুথের স্যানিটাইজেশন করুন, দেখুন ফকরের বেটা আর পটলের বেটা আপনার পাড়ায় আছে কিনা। এই সব বেটাদেরকে বুথ ছাড়া করতে হবে। এদেরকে বুথে রেখে মানুষের দাবিতে